নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাতে চলেছি যা শুধুই একটি পুজোর গল্প নয়, এটি একতা, ভক্তি আর ত্যাগের এক জীবন্ত উদাহরণ। আমাদের ছোট্ট গ্রাম করালির চক, আর এই গ্রামের প্রাণ মা নারায়ণী মন্দির। এই মন্দির আজকের নয়, অনেক বছর আগে থেকেই এখানে মা নারায়ণীর আরাধনা হয়ে আসছে। প্রথমে ছিল একটি ছোট্ট ঠাকুর ঘর, খোলার চাল, চারপাশে সাধারণ ইটের দেওয়াল। তারপর ধীরে ধীরে গ্রামবাসীর অদম্য ইচ্ছা আর ভালোবাসায় খোলার চাল বদলে হলো অ্যাসবেস্টারের ছাদ। কিন্তু এখানেই থেমে থাকেননি করালির চক। তারপর সেই অ্যাসবেস্টারের ছাদ পরিবর্তন হয়ে টিনের ছাদ হলো। এরপর 2024 সালের শেষ এবং 2025 সালের শুরু। করালির চক মা নারায়ণী মন্দির কমিটির সকল সদস্যরা মিলে একটি অসাধারণ সিদ্ধান্ত নিলেন। গ্রামের মা বোনেরা যারা প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার থেকে কিছু টাকা পান, তারা ঠিক করলেন নিজেদের এক মাসের সেই টাকা মায়ের মন্দিরের জন্য উৎসর্গ করবেন। ভাবুন তো, যেখানে অনেক পরিবার দিন আনা দিন খাওয়া, সেখান থেকে এই ত্যাগ, এটা সত্যি অবিশ্বাস্য। শুধু মা বোনেরাই নয়, গ্রামের পুরুষরাও এগিয়ে এলেন। যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী সাহায্য করলেন। এমনকি যারা কোনো সরকারি সাহায্য পান না, তারাও বললেন আমরা কি পিছিয়ে থাকবো। এইভাবেই ছোট ছোট অবদান মিলিয়ে তৈরি হলো একটা বিশাল সব। নমস্কার বন্ধুরা, আমি নীল আর আপনি দেখছেন নীলস মাইথোলজি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওগুলো তৈরি করতে আমার অনেকটাই কষ্ট এবং পরিশ্রম হয়, তাই আপনাদেরকে অনুরোধ করব একটি করে লাইক করে দিন। এটা আমাকে অনুপ্রেরণা যোগাবে হিন্দু সনাতন ধর্মের বহু কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মন্দিরে প্রতিষ্ঠিত হলেন গ্রহ দেবতা শনিদেব, মা কালী, বাবা পঞ্চানন্দ, বসন্ত রায়, মা নারায়ণী, মা শীতলা, জরাসন্ধ, মা মনসা, গাজী সাহেব, বিবিমা এবং তার 9 সন্তান। আগে যেখানে মাটির প্রতিমা ছিল, সেগুলো এখন সিমেন্টে স্থায়ী রূপ পেল। ঠাকুর ঘরের মেঝেতে বসলো পাথর, চারপাশে নতুন রং, নতুন সাজ। এক কথায় গ্রামের বুকে যেন এক নতুন স্বপ্নের জন্ম হলো। এবার আসি সেই সবচেয়ে আবেগঘন মুহূর্তে। চৈত্র মাসের 10 তারিখ 2026, ভোর রাত প্রায় 5টা। চারদিকে হালকা অন্ধকার, পাখির ডাক, ঠান্ডা হাওয়া। ঠিক তখনই গ্রামের মায়েরা, বোনেরা, যুবকরা সবাই একসাথে জড়ো হলেন। লক্ষ্য একটাই, 108টি কলসিতে পবিত্র জল আনা রায়দিঘি নদী থেকে। কারণ নিয়ম আছে, প্রাণ প্রতিষ্ঠার আগে নদীর জল দিয়ে পূজা সম্পন্ন করতে হবে। হাতে কলসি আর মুখে জয় মা নারায়ণীর ধ্বনি, ঢাক ঢোল, কাঁসর ঘণ্টার শব্দ। এইভাবেই শুরু হলো যাত্রা। করালির চক থেকে রায়দিঘি অনেকটাই পথ, কিন্তু কারো মুখে কোনো ক্লান্তি নেই, কারো মনে ভয় নেই, শুধু ভক্তি আর আনন্দ। আমরা একটু চিন্তায় ছিলাম, এত বড় দল নিয়ে রাস্তায় গেলে কি হবে, কিন্তু যা দেখলাম তা সত্যি অবিস্মরণীয়। রায়দিঘির মানুষ, দোকানদার, পথচারী সবাই নিজের কাজ ফেলে বাইরে বেরিয়ে এলেন। গাড়ি থামিয়ে দিলেন, রাস্তা খালি করে দিলেন, যাতে আমাদের মায়েরা বোনেরা নিরাপদে নদী পর্যন্ত পৌঁছাতে পারেন। এটা শুধু সাহায্য নয়, এটা এক মানবতার উদাহরণ। রায়দিঘির সকল মানুষকে আমাদের অন্তরের গভীর থেকে ধন্যবাদ। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, আকাশে হালকা লালচে আভা, চারিদিকে এক অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতি অপেক্ষা করছে এই মহা মুহূর্তের। নদীর ধারে এসে দাঁড়িয়েছে করালির চকের মানুষজন। সাজানো রয়েছে 108টি কলসি, সারি সারি, একেবারে শৃঙ্খলাবদ্ধভাবে। হালকা কুয়াশার মধ্য দিয়ে দেখা যাচ্ছে মায়েদের মুখের ভক্তির ছাপ, কারো চোখে জল, কারো ঠোঁটে মন্ত্র। ব্রাহ্মণদের মন্ত্রোচ্চারণ ধীরে ধীরে ভেসে উঠছে বাতাসে। ওম ধ্বনিতে যেন চারদিক কেঁপে উঠছে। ধূপের গন্ধ, গঙ্গাজলের ছিটে, আর সেই সঙ্গে ভোরের ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ তৈরি হয়েছে। মনে হচ্ছিল এটা কোনো সাধারণ দৃশ্য নয়, এটা যেন দেবলোকের কোনো আচার অনুষ্ঠান। তারপর এক এক করে মায়েরা নদীর জলে নামলেন, কিন্তু মনে এক অদম্য শক্তি। কলসি ভরে তোলা হলো সেই পবিত্র জল। প্রতিটি কলসির সাথে যেন জড়িয়ে আছে একটা করে প্রার্থনা, একটা করে বিশ্বাস। সেই মুহূর্তে মনে হচ্ছিল স্বয়ং দেবতারা আকাশ থেকে এই দৃশ্য দেখছেন আর আশীর্বাদ করছেন এই সরল ভক্তিময় মানুষদের। এরপর জল ভরা কলসি মাথায় তুলে শুরু হলো ফিরে আসার যাত্রা। এবার পথটা আগের থেকে আরো কঠিন, কারণ এখন দায়িত্ব আরো বড়। এক ফোঁটা জলও যেন না পড়ে, এই বিশ্বাস নিয়ে সবাই হাঁটছে। পায়ে ব্যথা, শরীরে ক্লান্তি, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। কারো কপালে ঘাম, কারো মুখে ক্লান্তির ছাপ, তবু কারো গতি থামেনি। ঢাকের তালে তালে এগিয়ে চলেছে শোভাযাত্রা, কাঁসর ঘণ্টার শব্দে মুখরিত চারদিক, আর সেই সঙ্গে একটাই ধ্বনি, জয় মা নারায়ণী, জয় মা নারায়ণী। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন এই দৃশ্য দেখে অভিভূত। কেউ হাত জোর করে প্রণাম করছেন, কেউ মোবাইলে ভিডিও তুলছেন, কেউ আবার শুধু চুপচাপ দাঁড়িয়ে এই ভক্তির শক্তিকে অনুভব করছেন। এই যাত্রা শুধু জল আনার নয়, এটা এক বিশ্বাসের যাত্রা, একতা আর ভালোবাসার যাত্রা। মন্দিরে পৌঁছানোর পর শুরু হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, প্রাণ প্রতিষ্ঠা। মন্দিরের চারপাশে তখন মানুষের ঢল, ধূপ, প্রদীপ,
ফুলের গন্ধে ভরে গেছে পুরো পরিবেশ। 6 থেকে 7 জন ব্রাহ্মণ একসাথে বসে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। প্রতিটি মন্ত্র যেন সরাসরি হৃদয়ে গিয়ে লাগছে। অগ্নিকুণ্ডে জ্বলে উঠছে পবিত্র আগুন, ঘৃতাহুতি পড়ছে, আর আগুনের শিখা আকাশ ছুঁতে চাইছে। মনে হচ্ছিল এটা আর আমাদের ছোট্ট গ্রামের অনুষ্ঠান নয়, এটা যেন সেই প্রাচীন যুগের কোনো যজ্ঞ, যেখানে রামায়ণ মহাভারতের মতো মহাযজ্ঞ অনুষ্ঠিত হতো। পুরো গ্রাম একত্রিত, কেউ আলাদা নয়, সবাই যেন এক পরিবারের সদস্য। এরপর সন্ধ্যা নামতেই শুরু হলো নাম সংকীর্তন। একটা নয়, দুইটা নয়, প্রতিটি দল 3 ঘন্টা করে মায়ের নাম গাইবে। ঢোল, করতাল, মৃদঙ্গের তালে ভেসে উঠছে হরি বল হরি বল। রাত বাড়ছে, কিন্তু কারো চোখে ঘুম নেই। কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে, কেউ আবার চোখ বন্ধ করে মায়ের নাম জপ করছে। এই নাম সংকীর্তনের একটা বিশেষ নিয়ম হলো সারা রাত ধরে এক টানা এই নাম সংকীর্তন চলবে, কেউ আসর ছাড়বে না। ভক্তি আর সুরে ভেসে গেল করালির চক। মনে হচ্ছিল এটা কোনো গ্রাম নয়, এটা যেন এক পবিত্র তীর্থস্থান। পরদিন সকাল, সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে, আর সেই সঙ্গে শুরু হলো নগর ভ্রমণ। ঢাকের তালে, ধ্বজ পতাকা নিয়ে গ্রামের প্রতিটি রাস্তায় ঘুরে বেড়ালো মায়ের মহিমা। তো বন্ধুরা, আজকের এই গল্পটা হয়তো একটা গ্রামের, হয়তো কিছু সাধারণ মানুষের, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক শক্তি। এই শক্তিটা টাকার নয়, এই শক্তিটা বড় বড় শহরের চাকচিক্যের নয়, এই শক্তিটা হলো ভক্তি, বিশ্বাস আর একতা। ভাবুন তো, যেখানে মানুষ নিজের সংসার চালাতে হিমশিম খায়, সেখান থেকে নিজের প্রাপ্য টাকা মায়ের চরণে সমর্পণ করা। যেখানে দিনের পর দিন পরিশ্রম করার পরেও মানুষ ক্লান্ত হয়ে পড়ে, সেখানেই আবার ভোর 5টায় উঠে মাইলের পর মাইল হেঁটে 108 কলসি জল নিয়ে আসা। এটা কি সাধারণ কিছু? না বন্ধুরা, এটা হলো বিশ্বাসের জয়, এটা হলো মায়ের প্রতি অগাধ ভালোবাসার প্রমাণ। এই ছোট্ট করালির চক আজ আমাদের শিখিয়ে দিল, একতা থাকলে, মন পরিষ্কার থাকলে, আর ভগবানের প্রতি সত্যিকারের ভক্তি থাকলে, একটা খোলার চালের ঘরও একদিন মন্দির হয়ে উঠতে পারে, একটা সাধারণ গ্রামও একদিন তীর্থস্থান হয়ে উঠতে পারে। আজ এখানে কোনো বড় বড় নেতা নেই, কোনো বড় স্পন্সর নেই, কিন্তু আছে শত শত মানুষের ভালোবাসা, আর সেটাই সবচেয়ে বড় শক্তি। হয়তো এই ঘটনাটা কোনো বড় মিডিয়ায় দেখানো হবে না, কেউ শিরোনাম করবে না, কিন্তু মা নারায়ণী তিনি সব দেখছেন। প্রতিটি ত্যাগ, প্রতিটি পরিশ্রম, প্রতিটি ভক্তি, আর বিশ্বাস রাখুন, মায়ের আশীর্বাদ কখনো বৃথা যায় না। আজ আমরা সবাই মিলে একটাই প্রার্থনা করি, মা, আমাদের এই একতা যেন চিরদিনই অটুট থাকে, আমাদের এই ভক্তি যেন কখনো কমে না, আমাদের গ্রামের উপর তোমার কৃপা যেন সর্বদা থাকে। যারা এই মহৎ কাজে নিজেদের সামর্থ্য অনুযায়ী একটু হলেও সাহায্য করেছেন, মা যেন তাদের জীবনে ভরে দেন সুখ, শান্তি আর সমৃদ্ধিতে। আর তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই গল্পটা তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা শেয়ার করো, যাতে সারা পৃথিবী জানে একটা ছোট্ট গ্রাম কিভাবে বড় উদাহরণ তৈরি করতে পারে। শেষে শুধু একটাই কথা, মা আছেন, আর যেখানে মা আছেন সেখানে অসম্ভব বলে কিছু নেই। জয় মা নারায়ণী।